আজকে তোমাদের নিয়ে এসেছি কারিগর হাটে স্টল নাম্বার 2 তে, যেখানে রয়েছে একদম ইউনিক ইনোভেটিভ একটা জিনিস, সেটা তোমাদের দেখাই। আগে নামটা তোমাদের বলি। আচ্ছা, নামটা আমি যে স্টলে আছি এটা হচ্ছে ওনাদের কার্ড, ওনারা হাতে করে নিজস্ব হাতে বানানো এই জিনিস। নামটা ভীষণ ইন্টারেস্টিং, দিওয়ালি পুতুল। নামটা শুনেই মনে হয় জিনিসটা কি একটু দেখতে তো হচ্ছেই। আচ্ছা, ওনারা আসছেন পশ্চিম মেদিনীপুর থেকে। তোমাদের সামনে যেগুলো রয়েছে সবই কিন্তু পুতুল, কিন্তু পুতুলের সঙ্গে প্রদীপ অ্যাড করা আছে, তাই হচ্ছে এরকম নাম। সবই পোড়ামাটির তৈরি, তার উপরে কালার করা হয়েছে। তো বিভিন্ন রকমের প্রদীপ তোমরা এখানে দেখতে পাবে, যেটা দিওয়ালির সময় আমাদের ঘরে মাস্ট একদম প্রদীপ জ্বালানো। প্রদীপ আমরা বিভিন্ন রকম দিয়ে তখন ঘর সাজাই, তো সেই রকম প্রদীপের অসাধারণ কিছু কালেকশন। এইরকম প্রদীপ কিন্তু সচরাচর তোমরা মার্কেটে পাবে না, এগুলো দিদি একদম নিজে হাতে তৈরি করেন। আচ্ছা, এখানে তোমাদের দেখাই এই যে জোড়াগুলো, এই জোড়াগুলো কত বললেন দিদি? 300 টাকা জোড়া আছে। আর সিঙ্গেল পিস যদি চাই কেউ সেটাও তো নিতে পারে। এটা যেমন ধরুন, এটা কি দাম আছে? 150 টাকা। আচ্ছা, তারপরে একটু বড় সাইজের দিকে যাচ্ছি, জোড়াগুলো মোটামুটি মোরাললেস ওইরকম দামই তোমরা পাবে। আচ্ছা, এইটা যেমন, এটা জটাধারী বললেন না, জটাধারী পুতুল, এর সঙ্গে দেওয়া আছে দেখো অনেকগুলো প্রদীপ। আর এটার কি দাম আছে? 2200 টাকা দাম আছে। এগুলো একটা চিন্তা করো, সবকটা প্রদীপ যখন একসঙ্গে জ্বলবে আর যখন হাতে তৈরির জন্য কাজটাও খাটতে হয়, তো সবকটা প্রদীপ যখন, যেটা বলছিলাম তোমাদের, একসঙ্গে জ্বালিয়ে ঘরে রাখা হবে, লুকটা কিরকম হবে জাস্ট ভাবো। আলাদা, প্রত্যেকটাই আলাদা, কনসেপ্ট আলাদা, কাজ আলাদা। এটা এটা যেমন একটা অন্য কনসেপ্টের উপর বানানো আছে। এটার কি আলাদা কিছু নাম আছে? না, দিওয়ালি, সবই দিওয়ালি পুতুল। এখানে তোমরা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো। আচ্ছা, এটা যেমন ধরো গণেশের সঙ্গে দেওয়া আছে অনেকগুলো প্রদীপ, আর এটা মনে হয় সব থেকে বেশি সংখ্যক প্রদীপ এখানে আছে। সবকটা একসঙ্গে জ্বালালে ভাবো জাস্ট লুকটা কিরকম হবে। আর এইটা দেখো, যে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে, ওপরে গাছ, গাছের প্রতিটি পাতাই কিন্তু এখানে প্রদীপে পরিণত হয়েছে।